আরজি করের রায় খুশি? আরজি করের রায়টা খণ্ডিত, এটা এখনো চর্চা চলছে। এটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে এই যা ঘটনা ঘটেছে, এই বিরাট ষড়যন্ত্র আসলে এটা একজন করতে পারেন না। প্রথম কথা, ঘটনাটা কি ঘটেছিল সেটাই এখনো ভালো করে জানা যায়নি। এই ঘটনাটা একজন ঘটিয়েছিল না একাধিক, ভালো করে জানা যায়নি। এই সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে সব ডাক্তারবাবুরা এসে ওই দিন ভোরবেলা আরজি করের সামনে হাজির হবেন। এনআরএস হাসপাতাল থেকে একজন নন টেকনিক্যাল স্টাফ ওই দিন সকালবেলা এনআরএস এ গিয়ে হাজির হবেন। এই সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য মধ্যরাত্রে হাসপাতাল ভাঙচুর হবে, এগুলো একটু বাস্তবোচিত নয়। ফলে এটা একটা খণ্ডিত রায় হয়েছে। তিলোত্তমার অভিভাবকেরা আরো বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন, কোর্টেও নিয়েছেন, রাস্তাতেও নিয়েছেন। আমরা সেই লড়াইয়ের পক্ষে রয়েছি। যাদেরকে আড়াল করে দেওয়া হলো তাদের প্রত্যেককে জনগণের সামনে এসে মুখোশ খুলিয়ে দিতে হবে। সরকারের তরফে অলরেডি উচ্চ আদালতে গিয়ে আবেদন করা হয়েছে। কোথাও কি মনে হচ্ছে যে যেন চাওয়া হচ্ছে সঞ্জয়ের ফাঁসিটা হয়ে যায়? কামদুনির ঘটনায় কি রাজ্য সরকার উচ্চ আদালতে গেছিল? পার্ক স্ট্রিটে গেছিল? খরজুনা, রানীনগর, গেদে, কাটোয়া, ধূপগুড়ি, কোথাও কি গেছিল? যায়নি। এই কেসে কেন যাচ্ছে? কারণ এটা একটা লোক দেখানো ব্যাপার হয়ে যাচ্ছে। আমি যতগুলো নারী নির্যাতনের ঘটনা ইত্যাদি ইত্যাদি ঘটনা বললাম, কোনো ক্ষেত্রে হাসখালির ঘটনাতেও সিবিআই ইত্যাদি ইত্যাদি যা করেছিল, এই প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনার ওই সিটের মাথায় ছিলেন কামদুনির কেসে যা যা করেছিলেন, রাজ্য সরকার তো তার বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল করেনি যে আরো সাজা হোক, আরো সাজা হোক। এটা একটা লোক দেখানো কাজ হয়ে যাচ্ছে। কিন্তু এই লোক দেখানো কাজটা যে মানুষ ধরে ফেলছেন, এটা তৃণমূলের নেতাদের থেকে ভালো কেউ জানেন না। সেই জন্য বিজেপির পায়ের তলায় গিয়ে পড়তে হয়েছে। সেই জন্য আরএসএস এর প্রধানকে প্রশ্নের উত্তরে বলতে হয়েছে যে আরজি করের ঘটনায় রাজ্য সরকার যা পদক্ষেপ নেবে আমরা তার পাশে আছি। আর সেই জন্যই তিলোত্তমার বাবা মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখার কয়েকদিনের মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় উত্তর 24 পরগনায় মিটিং করতে এলেও তিলোত্তমার বাড়িতে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। কোথাও কি মানে একটা ভীতি কি থেকে যাচ্ছে যে সঞ্জয় মুখ খোলে তাহলে ভিত নড়ে যেতে পারে, এরকম একটা ভীতি কি থেকে যাচ্ছে? এখন সঞ্জয় কেন মুখ খুলছেন না সেটা একটা প্রশ্ন। উনি শুনলাম শেষ দিন কোর্টের ভেতরে কিছু কথাবার্তা বলেছেন। আগেও একবার বলার চেষ্টা করেছিলেন যে আরো বড় মাথারা আছে। এই সঞ্জয়ের সাথে ওই যে মালদায় যে নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূলের নেতা গ্রেপ্তার হলেন, তার তো দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা খুব নেই, নিশ্চয়ই ফোনেও কথা হয়নি। তাহলে মালদায় নরেন্দ্রনাথ চক্রবর্তীও বলছেন আমি না বড় মাথা যুক্ত আছেন, আর এখানেও সঞ্জয় বলছেন যে আমি না বড় মাথা যুক্ত রয়েছে। এটা তো কাকতালীয় হতে পারে না। তাহলে এলাকায় এলাকায় এই বার্তাই ক্রমে রটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বড় মাথাদের ছাড়া তুমি আসলে কোনো কাজ করতে পারবে না। তাহলে সেই বড় মাথাটা কে? তাদেরকে ধরার জন্য আমাদের আরো অনেক দূর যেতে হবে, আরো অনেক দূর লড়তেও হবে। লড়াইটা এখানে শেষ নয়। আন্দোলন সীমিত হয়ে গেল কেন? একদম আন্দোলন সীমিত হয়নি। আন্দোলন তো আন্দোলনের মতো করে চলছে। আরো আন্দোলনটা বিকেন্দ্রীভূত হয়েছে। যেটা আরজি করের গেটের সামনে ছিল সেটা একেবারে ধূপগুড়ির প্রত্যন্ত জায়গায় বা পুরুলিয়ার প্রত্যন্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। কারণ এইটা শুধু একটা নির্যাতনের ঘটনা নয়, এটা শুধু একটা নিছক স্বাস্থ্যক্ষেত্রে কোনো একটা দুর্নীতির ঘটনা নয়। এই যে গোটা সিস্টেম তৃণমূল বিজেপি মিলে বানিয়েছে, যেখানে কোনো একটা ঘটনা ঘটবে, একজনকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে আর বাকি গোটাটাকে আড়াল করে নেওয়া হবে। এই আড়ালের মধ্যে আসলে অনেকগুলো লেয়ার যুক্ত আছে। সেটা দুর্নীতি আছে, সেটা স্বজন পোষণ আছে, সেটা টাকার কাটমানি আছে, সেটা নিজস্ব পছন্দের লোককে চাকরি দেওয়া না দেওয়া আছে, গোটাটা আছে। সেই গোটাটাকে যখন আমরা এক্সপোজ করতে চাইছি, ফলে তার উপর কিছু দমনপীড়ন আসবেই, যেটা মেদিনীপুরে করা হলো। যে ডাক্তারবাবু সেদিন ডিউটিতে ছিলেন না, তাকে অব্দি সাসপেনশনের অর্ডার ধরিয়ে দেওয়া হয়েছে, অথচ কোনো পিজিটি হাসপাতালে কোন স্যালাইনটা আসবে সেটা ঠিক করেন না। কোন কোম্পানির স্যালাইন হাসপাতালে আসবে সেটা পিজিটিরা ঠিক করেন না। সেটা ঠিক করেন ওই স্বাস্থ্য দপ্তরের মাথারা, সেটা ঠিক করেন ওই হাসপাতালের মাথারা। রোগী কল্যাণ সমিতি, তার চেয়ারম্যান, তিনি তৃণমূলের নেতা হলে তাতেও ঢুকে পড়তে পারেন, তার করার কথা নয় যদিও, তিনি তাতে ঢুকে পড়তে পারেন। তাহলে কারা এই ঘটনাটা ঘটালো সেইটা, এই যে রাজ্য সরকার যে প্রতিহিংসার মনোভাব করছে, এটা বোঝা যাচ্ছে যে যত ওরা বিপদে পড়ছে তত ওরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ফলে এখন মেদিনীপুরের ঘটনাতেও বামপন্থীরা সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করেছে, আপনারা দেখেছেন। গোটা রাজ্য জুড়ে এই আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়া, সেইটার চেষ্টাই হচ্ছে। আন্দোলন বিন্দুমাত্র স্থিমিত হয়নি।